আমার নাম ধরে বলছে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না। বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন মানুষদের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি। জেট মুর্তজা চুলা আমার সঙ্গে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ায়নি, তাই না? এখন তো যে মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে কি বলতো লোকে তাকে? কি বলতো? জোরে বলেন। ও এখন কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তা বলছে পালাতেই হয়, দেশের বাইরে যাব না, তাই না? আর আমার নাম ধরে বলছে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। অনেকে বলে যে ভারতে চলে গেছেন। কেন ভাই ভারতে কেন? দেশটা আপনার, আপনি এখানে নির্বাচন করেন, এখানকার নেতা, তো আপনাকে ভারতে পালাতে হয়েছে কেন? যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন। যখন চুরি করেন তখন মনে থাকে না, যখন অত্যাচার করেন তখন মনে থাকে না, তখন মনে করেন যে এই ক্ষমতাটা আপনার চিরস্থায়ী। কিন্তু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন সীমা লঙ্ঘনকারীকে আমি কখনো পছন্দ করি না। তোমরা টের পাবে না যে আমি কখন কোন দিক থেকে এদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা দেখিয়েছেন। আগস্ট মাসের 4 তারিখে আমরা চিন্তা করতে পারিনি যে 5 তারিখে এইভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে তারা এখান থেকে তাড়িয়ে দেবে। তাই বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিক্ষা নেই? আমরা শিক্ষা নেই যে আল্লাহর নির্দেশের বাইরে কেউ যাবে না। আমরা শিক্ষা নেই যে কখনো মানুষের উপর অত্যাচার নির্যাতন করবে না, কারণ এই মানুষ তোমাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে তার কাজ করবার জন্য, তাকে শোষণ করবার জন্য না, তারপর নির্যাতন করবার জন্য না। এখন দেখেন কত গল্প বের হয়ে আসছে। আয়না ঘর বানিয়েছে, আয়না ঘর। ওই ক্যান্টনমেন্টের ভেতরে নির্যাতন করবার জন্য, টর্চার করার জন্য ঘর বানিয়েছে, ওখানে নাম দিয়েছে আয়না ঘর। আর দেশের সমস্ত নামি দামি মানুষ এবং ছাত্র, বিএনপি, জামাত ইসলামের সব লোকজনকে ধরে ধরে নিয়ে ওখানে পুড়েছে, নির্যাতন করেছে। আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না?